আসসালামাইকুম। ট্রাভেল বুকস বিডির আরও একটি ভ্রমণ গল্পে আপনাকে স্বাগতম। ট্রাভেল যারা করে তারা হচ্ছে যে সবসময় শীত গ্রীষ্ম বর্ষা সেটা সবসময় তারা ট্রাভেল করে থাকে। তো আমরা একটা দিন ঘুরতে বেরিয়েছিলাম, এমন বৃষ্টি ছিল, মানে বের হওয়ার পর থেকে বৃষ্টি। তো বৃষ্টি হলে কি আমরা ঘুরতে বের হয়েছিলাম পতেঙ্গাতে। তো পতেঙ্গাতে ঘুরে এরপরে আমরা এই কর্ণফুলী টানেল হয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে কর্ণফুলী উপজেলা, আনোয়ারা উপজেলা যেটা চট্টগ্রামের, ওইখানে কে ইপিজেড, যেটা কোরিয়ান ইপিজেড, ওইটা ভিতরটা অনেক সুন্দর। তো আমাদের ইচ্ছে ছিল যে আমরা ওই জায়গাটা ঘুরে দেখব। আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা টানেলের, ওইদিকে সিওএফএল হাতের বামে, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, কাফকো, এগুলা। তো এখানে যে টোল প্লাজা, এই রাস্তাটা মূলত চট্টগ্রাম শহরকে বাইপাস করে ঢাকা থেকে এসে চট্টগ্রাম হয়ে এরপরে কক্সবাজারে যাওয়ার জন্য এটা মূলত করা হয়েছে। তো টানেলের পরিবেশটা খুবই সুন্দর। তো এখান থেকে আমরা এইদিকে চৌমুহনী আছে, এই চৌমুহনী থেকে একটা অটোরিকশা নিয়েছিলাম 120 টাকা দিয়ে, মানে এরকমই 100-120 টাকা হবে, যেহেতু বৃষ্টির সময় ছিল আর আমাদের যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো আমরা অটোটা নিয়ে এরপরে রওনা দিয়ে দিই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, মানে ওইখানে যাওয়ার পরে আমরা যেটা জানতে পারি যে যেহেতু ছুটির দিন ছিল, মানে শুক্রবার ছিল, শুক্রবার এবং বা অন্য কোনো ছুটির দিনে কোরিয়ান ইভিজিটের যিনি চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন যিনি হচ্ছে সম্মানসূচক নাগরিক, তো তিনি এখানে এসেছেন। তো তার নিরাপত্তার জন্য একেবারে স্থানীয় যারা এখানে বসবাস করেন তাদের ছাড়া বাকিদের এখানে ঢোকা যাবে না। তো তারপর আমরা বাইরে দাঁড়িয়ে এই যে সুন্দর পাখিরা উড়াউড়ি করতেছে এগুলো একটু দেখতেছিলাম আর একটু আক্ষেপ করতেছিলাম, কেন আসলে এরকম একটা দিনে আমরা চলে আসলাম। তো যেহেতু শুক্রবার ছিল, তো এখন তো করার কিছু নাই, উনি আসছেন। তো এরপরে আবার একটা আমরা বন্ধের দিন আসছিলাম, ওই দিনও অবশ্য ঢুকতে পারি নাই। তো যেটা জানলাম যে হয়তো সম্ভবত শুক্রবার বা অন্যান্য বন্ধের দিনগুলোতে এখানটাতে থাকেন, আর ওনার কাজের দিনগুলোতে সম্ভবত ঢাকায় থাকেন আর কি। তো ওই সময়টাতে যাওয়া যায়। তো আর কি, তারপরে মন খারাপ করে আসলে ফিরে আসতেছিলাম। কিন্তু মন খারাপ করলে কি হবে, মানে এই যে এই জায়গাটা সুন্দর বৃষ্টি স্নাত গ্রাম, এটা দেখেও কিন্তু খুব ভালো লাগতেছিল। মানে ঘোরাঘুরি, প্রকৃতি, এত সুন্দর প্রকৃতি, তারপরে মানুষজন। আর এখানে দেখছি অনেক কিন্তু মাটির ঘর, কিছু কিছু মাটির ঘর আছে এখনো পর্যন্ত। আর সুন্দর শান্ত স্নিগ্ধ, বিশেষ করে বৃষ্টির পরে কিন্তু মানে পরিবেশটা এত সুন্দর, প্রকৃতি এত সুন্দর একটা স্নিগ্ধ রূপ ধারণ করে, যেটা আসলে না বের হইলে বোঝা যায় না। যারা ঘুরতে বের হওয়ার, ওরা কিন্তু মানে আমরা সারা বছরই ঘুরতে বের হব, গরম পড়লেও বের হব, বৃষ্টি পড়লেও বের হব, কি শরৎ কি হেমন্ত কি শীত কি বসন্ত, সারা বছর আমাদের ঘোরার সময়। তো ঘুরতে ঘুরতে আমরা এদিকে একটা জায়গায় আসছি, এটা হচ্ছে চাতুরী চৌমুহনী। তো এই পাশে একটা মসজিদ, তার পাশে এর একটা পুকুর, এটা হচ্ছে একদম কিন্তু সবুজ দেখা যাচ্ছে। এটা হলো যে আমরা শুনছি তা পানা পুকুর, এগুলো কিন্তু কচুরের পানা, ছোট ছোট, একদম বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কি যেন সবুজ গালিচা এখানে বিছায় রাখছে। তো এটা হচ্ছে একটা পানা পুকুর, এগুলা বড় হয়ে পরে কচুরি হবে। তো এই চারপাশটা এত সুন্দর স্নিগ্ধ। তো এটা দেখতে দেখতেই পরে এরপরে আমরা চলে আসছি, যেহেতু মোবাইলে চার্জ কম ছিল এর জন্য আর ভিডিও করা হয়নি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।